দর্শক, আপনারা যারা নিয়মিত অনলাইনে ঘোরাফেরা করেন তারা ইতিমধ্যে জেনে গেছেন যে রূপান্তর নামের একটি নাটক নিয়ে তুমুল হইচই চলছে। সম্প্রতি ট্রান্সজেন্ডার বা রূপান্তরিত লিঙ্গের মানুষদের নিয়ে রূপান্তর নামের একটি নাটক ইউটিউবে প্রকাশ করা হয়, কিন্তু সেটি প্রকাশ করার পরই দর্শকরা নানাভাবে নেতিবাচক প্রতিক্রিয়া দেখাতে থাকেন। তাই মাত্র 24 ঘন্টার মধ্যেই নাটকটি ইউটিউব থেকে সরিয়ে নেয় প্রযোজনা প্রতিষ্ঠান। রূপান্তর নামের ওই নাটকটি নির্মাণ করেছেন রাফাত মজুমদার রিঙ্কু। অন্যদিকে এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জোভান এবং মাহি। একটি বড় অংশের অভিযোগ, নাটকের মাধ্যমে ট্রান্সজেন্ডারের প্রচারণা করা হচ্ছে। অন্যদিকে নাটকটি সরিয়ে নেওয়ার কারণে অনেকে আবার সমালোচনা করছেন। তারা বলছেন ট্রান্সজেন্ডার যেহেতু সমাজের একটি অংশ, নাটকে সেটিই তুলে ধরা হয়েছে, এটিকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আর নাটকটির পরিচালক বলছেন পুরো ঘটনায় তিনি মর্মাহত। এখন আসুন জেনে নেওয়া যাক আসলে নাটকটি ঘিরে কী ঘটছে, কী ছিল রূপান্তর নাটক। নাটকটি গত 15 এপ্রিল সন্ধ্যায় ইউটিউবে প্রচার করা হয়, কিন্তু দর্শকদের সমালোচনার মুখে পরদিনই এর প্রযোজনা প্রতিষ্ঠান 51 মিডিয়ার ইউটিউব থেকে সেটি সরিয়ে নেওয়া হয়। নাটকের গল্প তৈরি হয়েছে একজন চিত্রশিল্পীকে ঘিরে, যার নাম সৌরভ। সৌরভ চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। নাটকে দেখানো হয় একটি ট্রেন দুর্ঘটনায় অনেক যাত্রী মারা যান। সে সময় সৌরভের বয়স ছিল মাত্র 1 বছর। সেই দুর্ঘটনায় তার বাবা মাও মারা যায়। সৌরভকে উদ্ধার করে একটি শিশু সদনে পাঠানো হয়, তিনি সেখানেই বড় হন। পরিবার পরিজন ছাড়া বেড়ে ওঠা সৌরভ শিল্পকর্মের গুণে একসময় খ্যাতিমান চিত্রশিল্পী হয়ে ওঠেন। তাকে অনেক মানুষের পোর্ট্রেট আঁকতে দেখা যায় নাটকে। ঘটনাক্রমে তিনি এই নাটকের আরেক চরিত্র রিমঝিমের পোর্ট্রেট আঁকেন। রিমঝিম চরিত্রে অভিনয় করেছেন সামিরা খান মাহি। সৌরভের আঁকা পোর্ট্রেট দেখে মুগ্ধ হন মাহি, অর্থাৎ রিমঝিম। এক পর্যায়ে তিনি শিল্পী সৌরভকে খুঁজে বের করেন, তার সঙ্গে দেখা করেন। সৌরভের মেয়েদের মতো সাজগোজ পোশাক তাকে অবাক করে। নাটকে দেখা যায় সৌরভের বেশভূষায় রয়েছে শাড়ি, সালোয়ার কামিজ, কপালের টিপ, গলায় পুঁতির মালা, হাতে চুড়ি, নাকে নথ, কানে দুল, চোখে গাঢ় কাজল, মাথায় মেয়েদের মতো পরচুলা, হাতে নেল পালিশ, নানান কিছু। সৌরভের বেশভূষা অস্বাভাবিক লাগলেও শেষমেশ রিমঝিম তার প্রেমে পড়েন। এক পর্যায়ে পারিবারিকভাবে তাকে বিয়ের প্রস্তাব দেন, কিন্তু সৌরভ রিমঝিমের মাকে সরাসরি জানিয়ে দেন তার পক্ষে বিয়ে করা সম্ভব না। কিন্তু রিমঝিম নাছোড়বান্দা, তিনি মাকে জানান যে বিয়ে করলে তিনি সৌরভকেই করবেন। ঘটনাক্রমে একজন চিকিৎসকের মাধ্যমে জানানো হয় যে সৌরভ হরমোনজনিত একটি সমস্যায় আক্রান্ত। চিকিৎসকরা যেটিকে বলছেন ডিসঅর্ডার অফ সেক্স ডেভেলপমেন্ট, ডিএসডি। চিকিৎসকদের ভাষায় সৌরভ ডিসঅর্ডার অফ সেক্স ডেভেলপমেন্ট অর্থাৎ ডিএসডিতে আক্রান্ত। একটি শিশুর জন্মগতভাবে জেনেটিক সেক্স থাকে, আর একটি থাকে ফোনোটাইপিক সেক্স। এই দুইয়ের মাঝে অসামঞ্জস্য থাকলে শিশুর সেক্স প্রকাশিত হয় না। নাটকে চিকিৎসকের ব্যাখ্যা অনুযায়ী সৌরভ জেনেটিক্যালি একজন মেয়ে। শুরুতে তার মেয়েলি হরমোন বিকশিত না হলেও পরবর্তীতে সেটি বিকশিত হতে থাকে। অর্থাৎ সৌরভ দেখতে পুরুষের মতো হলেও তিনি একজন নারী। দর্শক, নাটকটি নিয়ে যে ধরনের বিতর্কই সৃষ্টি হোক না কেন, আমরা চাই না এটি নিয়ে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হোক। প্রত্যেক মানুষের মৌলিক মানবাধিকার অক্ষুণ্ণ থাকুক, প্রত্যেক মানুষের ধর্মীয় বিশ্বাসের প্রতি সকলের সম্মান থাকুক, সেই প্রত্যাশা আমাদের। সেই সঙ্গে আমরা প্রত্যাশা করি সুদিন আসুক শিল্পের পথ ধরে, নাটক সিনেমার মাধ্যমে আমাদের সমাজে ইতিবাচক পরিবর্তন আসুক, সেই প্রত্যাশা আমাদের। সেই সঙ্গে আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আমাদের চ্যানেলটি একেবারেই নতুন, তাই এই সময়ে আপনাদের সাবস্ক্রাইব অনেক বেশি প্রয়োজন। আমরা শিল্প সংস্কৃতির সমস্ত খবর তুলে ধরতে চাই আপনাদের সামনে। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।